লাগছে। তারা বলতেছিল যে রাহিল ভাইয়া আজকে যদি এই ক্যান্টিনের মধ্যে তাদের স্যান্ডউইচ আর বার্গার খায় পজিটিভ রিভিউ দেয় তাহলে নাকি আমাকে তারা আনসাবস্ক্রাইব করে দিবে, আনফলো করে দেবে। দাদা একটা সিদ্ধ ডিম, সাথে চাটনির সাথে শসা, একটা লেবুর ছোট্ট মস্ত বড় পিস, সাথে হচ্ছে অনেকগুলো ভুনা খিচুড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2 টাকা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আমি অ্যাজ ফর রাহিল ব্রো। নারায়ণগঞ্জের এরকম কোনো অলিগলি চিপাচাপার রেস্টুরেন্ট বা কোনো জায়গা নেই যেখানে আমরা ভিডিও শ্যুট না করেছি, বাট একটা জায়গা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা প্লেস, যেই জায়গার মধ্যে এই পর্যন্ত কেউ এসে শ্যুট করে নাই, বাট আমরা করতেছি কি জন্য? বিকজ এটা হচ্ছে তোলারাম কলেজ। সো গাইস, তোলারাম কলেজে কি জন্য আসছি? বিকজ এইখানে একটা আগে তেমন ভালো মানের খাবার পাওয়া যেত না, এখনও নাকি ভালো মানের খাবার পাওয়া যায় না। মানে আমি শুনছি এখানে একটা ক্যান্টিন হয়েছে আর ওইখানে নাকি বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। এর মধ্যে অনেকে বলে যে ক্যান্টিনের খাবারগুলো অনেক বেশি ভালো, অনেকে বলে টোটালি জঘন্য। সো লেটস গো দ্যাট সাইড অ্যান্ড চেক দিস আউট যে ওইখানের খাবারগুলো অ্যাকচুয়ালি কতটা ভালো হয়। আর বেশি বকবক করবো না, মাইর খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পিছনের দিকে ছিল তোলারাম কলেজের মেইন ক্যাম্পাস, আর ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে গিয়ে কলা ভবনের এদিকে। তো কলা ভবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আগে এরকম বাস স্ট্যান্ড ছিল না, এখন হয়েছে বাস আছে। বাট এই যে একটা ওয়াশরুম, এটা কখনো চেঞ্জ হয়নি, বিকজ ভার্সিটিতে পড়াকালীন অবস্থাতে আমি যত ধরনের এক্সাম দিতাম মোস্ট অফ দ্য টাইম আমি ওয়াশরুমে থাকতাম। তুই সমঝা? হ্যাঁ। নাই তুই সমঝা নেই। সো বেসিক্যালি গাইস, কলা ভবনের যে কর্নারটা আছে একেবারে এই কর্নারের দিকে চলে আসছি হচ্ছে গিয়ে বিজয় 24 ক্যান্টিনে। তো এইখানে নাকি একটা রোল পাওয়া যায়, এখানে চা পাওয়া যায়, কফি পাওয়া যায়, সাথে হচ্ছে গিয়ে বুনা খিচুড়ি পাওয়া যায়, যেগুলো হচ্ছে গিয়ে খুবই কম মূল্যের মধ্যে অনেক ভালো কিছু। আপনাদের এখানে বুনা খিচুড়ি ছাড়া সব থেকে বেশি ফেমাস আর কি খাবার আছে? আমাদের এখানে গাভীর দুধের চা আছে, যেটা ফেমাস, সবাই এখানে বাইরে থেকে খেতে আসে। গাভীর দুধের চা, অরিজিনাল গাভীর দুধের চা। বাইরের মানুষ অ্যালাউ করে? হ্যাঁ অবশ্যই, সকলে। আর আমি হুদে প্যারা খাইতেছিলাম যে তোলারাম কলেজে আমি শ্যুট করতে আসলে না জানি আমার পিঠা বাইর করে দেয়। দাদা একটা সিদ্ধ ডিম, সাথে চাটনির সাথে শসা, একটা লেবুর ছোট্ট মস্ত বড় পিস, সাথে হচ্ছে অনেকগুলো ভুনা খিচুড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2 টাকা। 2 টাকা না, 2 টাকা ওটাও কইলে লাথি মারবো হাত দিয়া। বাট এইটার প্রাইস হচ্ছে গিয়ে 55 টাকা। তো বার্গার নিয়েছি যার প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা, একটা স্যান্ডউইচ নিয়েছি প্রাইস হচ্ছে 30 টাকা, এখানে রোল নিয়েছি, ডিম চপ নিয়েছি, চিকেন চপ নিয়েছি 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে। গাভীর দুধের চা, এটার প্রাইস হচ্ছে গিয়ে 15 টাকা, আর এটা হচ্ছে একটা কফি যেটার প্রাইস হচ্ছে 20 টাকা। একটা জিনিস আমার কাছে সামহাও কনফিউজিং লাগতেছে, সেটা হইতেছে গিয়ে আমার না বার্গার বা স্যান্ডউইচটা একটু স্পেশালভাবে মনে হয় তারা দিচ্ছে, বিকজ 30 টাকাতে এই পরিমাণে চিকেন, 50 টাকাতে হচ্ছে এই পরিমাণ চিকেন দিয়ে বার্গার, আমি জানি না আসলে দেয় কিনা, বাট আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হইতেছে গিয়ে তারা সাশ্রয়ী প্রাইসে অনেক খাবার প্রোভাইড করার ট্রাই করে। কি জন্য? বিকজ মামপানির বোতল যেখানে সব জায়গাতে 20 টাকা করে, এখানে নাকি হচ্ছে মাত্র 15 টাকা করে। সবার আগে স্যান্ডউইচটা খেয়ে নেই, বিকজ 30 টাকার মধ্যে পুরো নারায়ণগঞ্জে কোথাও স্যান্ডউইচ আর প্লিজ দিবে না। 30 টাকা হিসেবে আমি না এর থেকে ভালো কোনো স্যান্ডউইচ আশা করতেও পারি না, বিকজ অন্যান্য জায়গাতে আপনারা যখন একটা স্যান্ডউইচ খাবেন সেখানে আপনারা মাত্র 70-80 টাকা থেকে শুরু করে 200, 300, 400, 500 পর্যন্ত স্যান্ডউইচ আছে, ওগুলো আপনারা খেতে পারেন। এখন ওই স্যান্ডউইচে আপনারা যেই টেস্টটা পাবেন ওটা তো মাত্র 30 টাকা প্রাইসের স্যান্ডউইচে মোটেও পাবেন না। বার্গারের বানটা অ্যাটলিস্ট ধরে দেখতে বোঝা যাইতেছে একেবারে সফট আর একেবারে ফ্রেশ। লেটস সি যে এটার টেস্টটা কেমন। সাইজটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে একটা জিনিস 100% আমি বলবো যে চিকেনের পরিমাণ থেকে না ভেজিটেবলের পরিমাণটা একটু আমার মুখে বেশি লাগছে। আর এই বার্গার থেকে 100 টাইমস বেটার বার্গার পাওয়া যায় কলেজ রোডের সামনে একটা বার্গার কিং না বার্গার পয়েন্ট কি যেন একটা আছে না মামা, ওই মামা হচ্ছে 50 টাকা প্রাইসে খুব ভালো বার্গার বিক্রি করে। ওইটার সাইজটা যদি একটু ছোটো, বাট ওইটার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা বার্গারটা চাইলে ইজিলি অ্যাভয়েড করতে পারেন, বিকজ এটার মধ্যে আহামরি এমন কিছু নাই যেটা আপনার 50 টাকা দিয়ে খাওয়া লাগবে। রোলটা নাকি অনেক বেশি মজা হয় এখানে, বাট ছিঁড়ার পরে আমি ভিতরে জাস্ট ভেজিটেবলই দেখলাম অনেক পরিমাণে। লেটস সি যে টেস্টটা কেমন হয়, তারপরে এক এক করে তিনটাই খাই বলতেছি কোনটা কেমন। টু বি অনেস্ট, আমার কাছে 30 টাকার স্যান্ডউইচ আর 50 টাকার বার্গার থেকে এখানে যে 20 টাকা, 25 টাকা আর 30 টাকাতে আমি ডিম চপ, চিকেন চপ আর ভেজিটেবল রোল খেয়েছি, এগুলার টেস্টটা অনেক বেশি ভালো লাগছে। অলরেডি প্রায় 10 থেকে 15 মিনিট আগে আমি এগুলো নিয়েছিলাম। এগুলো যখন নিয়েছিলাম তখন তো অবশ্যই গরম ছিল আর তখন টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগতে পারতো, বাট এখন আমি যেহেতু ঠান্ডা খাইতেছি, এটার মধ্যে আপনারা যখন একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিয়ে তারপর হচ্ছে একটা ডিম চপ বানায় দেয়, সো আই থিঙ্ক আমার কাছে হাফ ডিম হইলে একটু বেশি ভালো লাগতো, বিকজ একটা ডিমের প্রাইস হচ্ছে গিয়ে 20 টাকা। ওই ক্ষেত্রে আপনি চাইলে হাফ ডিম দিয়ে একটা চপ দিতেই পারেন। এটার মধ্যে চিকেনের পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো ছিল, সাথে আলুর পরিমাণও, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। নেক্সট টাইম অন্তত তোলারাম কলেজে আমি যদি সামহাও অ্যাক্সিডেন্টলি ঢুকে পড়তে পারি তাহলে এটা অবশ্যই খাবো। আমরা হচ্ছে গিয়ে একটা কফি নিয়েছিলাম 20 টাকা প্রাইসের, কফি দিয়েছিল মাত্র হাফ কাপ, অর্ধেক তারাই খায় ফেলছে। আর 15 টাকা কাপ হচ্ছে গিয়ে একটা দুধ চা নিয়েছিলাম, তারা বলতেছিল
তাদের এখানের কফিটা নাকি অনেক বেশি ভালো, বাট আমার কাছে ভালো লাগছে গাভীর দুধের যে চাটা আছে ওইটা। সো ফাইনালি আমরা সামনে নিয়েছি হচ্ছে তোলারাম কলেজের সেই বিশ্ববিখ্যাত একটা খিচুড়ি, যেটার প্রাইস হচ্ছে 55 টাকা। এই চাটনিটা আসলে কিসের চাটনি দেখা তো বুঝতেছি না, লেটস সি। ও সিমের ভর্তা খুব সম্ভবত, তাই না? আরে কেমন 55 টাকা প্রাইজের একটা খিচুড়ি, যেটা আপনার ক্ষুধা নিবারণের জন্য বা পেট ভরার জন্য 100% ইনাফ। আপনারা এদিকে তাকাইলে দেখতে পারবেন যে ওনাদের যে কোয়ান্টিটি আছে, ওভারঅল কোয়ান্টিটিটা খুবই ভালো। এর সাথে আলু, ডাল, দেন হচ্ছে গাজর, এগুলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভুনা খিচুড়িটা প্রিপেয়ার করে দেয়। স্বাদটা যে আহামরি অনেক ভালো, একটি স্ট্রং ফ্লেভার দিবে এরকম কোনো কিছু না, একেবারে লাইট একটা খিচুড়ি। আর হেলথের জন্য আই থিঙ্ক ভালো, বিকজ ওইরকম অয়েলের পরিমাণ নাই। ওনারা বলতেছিল এটা হচ্ছে একটা সিক্রেট ভর্তা, বাট সিক্রেট বলতে এটার মধ্যে আহামরি তেমন কিছু নেই। এটার মধ্যে বেগুন, ধনিয়া পাতা, দেন হচ্ছে আলু, দেন হচ্ছে সিম, এগুলো দিয়ে মিক্সড আপ করে একটা ভর্তা বানাই দিছে। এই বুনা খিচুড়ির সাথে না এরকম ভর্তা আমার কাছে ভালো লাগে না। যদি একটু শুটকি ভর্তা হইতো বা একটা আলু ভর্তা হইতো, যেটা খাইতে অনেক বেশি ঝাল, তাইলে আমার কাছে টেস্টটা অবশ্যই আরও বেশি ভালো লাগতো। আর 55 টাকা হিসাবে আপনারা অবশ্যই এটা খেতে পারেন, অন্তত রেকমেন্ড করার মতো একটা খিচুড়ি। তো ফাইনালি গাইজ, তোলারাম কলেজের ক্যান্টিনের যে রিভিউটা ছিল ওইটা আজকে আমরা দিয়ে ফেললাম। তোলারাম কলেজ হচ্ছে এরকম একটা কলেজ বা এরকম একটা ভার্সিটি, যেখানে আসলে আপনারা হয়তো বা আপনাদের পড়ালেখার গুণগত মান অত বেশি ইমপ্রুভ নাও করতে পারেন, হয়তো বা আপনারা ওইরকম ভালো মানের কোনো খাবার নাও পেতে পারেন, বাট তোলারাম কলেজটা হচ্ছে এরকম একটা কলেজ, এরকম একটা ভার্সিটি, যেখানে আসলে আপনারা অনেক 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 বেশি স্মৃতি কালেক্ট করতে পারবেন। আমি এখান থেকে ডিগ্রি কমপ্লিট করেছিলাম, আমি এখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছিলাম। আমার স্মৃতিগুলো ছিল অনেক বেশি মধুর, অনেক বেশি ভালো, অনেক বেশি ভালোবাসার, বিকজ এই কলেজের থাকার মাধ্যমেই আমি অনেক অনেক ফ্রেন্ডও পেয়েছিলাম, যে ফ্রেন্ডগুলোর সাথে এরকম কিছু মেমোরিজ আমার ছিল যেগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি মধুর। হয়তো বা আপনাদের মধ্যে অনেকে 2 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে বা 15 বছর আগে, 20 বছর আগেও এরকম অনেক মানুষ পর্যন্ত আমাদের ভিডিওটা আজকে পৌঁছাইতেছে, যারা এত বছর আগেও তোলারাম কলেজে পড়ালেখা করে গেছেন। সো তোলারাম কলেজ নিয়ে যদি আপনাদের কোনো মেমোরিজ থাকে, আপনাদের কোনো স্মৃতি থেকে থাকে, তাহলে ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। আমার পড়তে অনেক বেশি ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।